এমন একটা জিনিস আছে যেটা আমরা দেখলে সবারই কম বেশি লোভ লাগে, খেতে ইচ্ছা করে, মনে হয় যে বাসায় যদি পারফেক্টভাবে বানিয়ে খেতে পারতাম কতই না ভালো হতো। দোকান দিয়ে কিনতে গেলে দামটা একটু বেশিই পড়ে যায়, তো আর বাড়িতে কিন্তু অল্প খরচেই বেশ ভালোভাবে বানানোও যায় আর সবাই তৃপ্তি করে খেতেও পারে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা মজার রেসিপি নিয়ে আসছি। যে দেখতেই পাচ্ছেন চুলায় দুধ জাল করে নিচ্ছি, আর দুধটাই আমি কিন্তু কোনো পানি মিশাইনি, পানি ছাড়া দুধ বেশ ভালো করে একটু ঘন করে জাল করে নিতে হবে। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি এত ক্যারামেল পুডিং, যেটা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা যে কেউ বাসায় পারফেক্টভাবে ক্যারামেল পুডিংটা বানাতে পারবেন। ঠিক যেমন আপনারা দোকান থেকে, মিষ্টির দোকান থেকে বা কেকের দোকান থেকে যে কিনে খান যেরকম একটা পারফেক্ট পুডিং, ঠিক সেটাই। তো সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওটা A to Z দেখতে হবে। আর আমি এই ভিডিওতে আমি সম্পূর্ণ টিপস সহ ক্যারামেল পুডিং বানানো আপনাদের শিখিয়ে দেবো। তো প্রথমে দুধটা ভালোভাবে জাল করে নিই। দুধ আমার জাল করা হয়ে গেছে, এবার ক্যারামেল বানিয়ে নিব। চুলায় তো প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার ক্যারামেলের জন্য আমি কিছুটা চিনি নিয়ে নিব। চিনিটা গলতে শুরু করছে, আর আমি এই বাটিতে এই পুডিংটা বানাবো, তাই এর ভিতরে একটু তেল দিয়ে ভালোভাবে চারি সাইডে তেলটা মাখিয়ে নেব বাটিতে, যাতে পুডিংটা ভালোভাবে উঠে যায়। সেজন্য এই তেলটা অবশ্যই ভালোভাবে চারি সাইডে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আমার ক্যারামেল রেডি, এবার বাটিতে ঢেলে সেট করে নিব। ক্যারামেলটা কিন্তু সঙ্গে সঙ্গে ঢেলে নিতে হবে, তা না হলে জমে যাবে, পরে সেট হবে না ভালোভাবে। এবার এই একই প্যানে আমি আগে থেকে যে দুধ জাল করে রাখছিলাম সেটা দিয়ে দিব, আর সেটা দিয়ে আমার পুডিংয়ের জন্য যতটুকু দুধের প্রয়োজন ঠিক সেইটুকু নিয়ে এর সঙ্গে চিনি দিয়ে আর একটু জাল করে নিব। যে এইটুকু দুধে আমার হয়ে যাবে, আর দরকার নাই। এবার চিনি মিশিয়ে নিব। চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতন দিবে, আমি একটু চিনি বেশি দিব কারণ আমার বাচ্চারা চিনি বেশি পছন্দ করে। চিনি দিয়ে মোটামুটি একটা বলক উঠলেই হয়ে যাবে, কারণ চিনি দেওয়ার পর কিন্তু পানি ছাড়ে, যার জন্য আর একটু দুধ আমি জাল করে নিয়ে ঠান্ডা করে নিব। এমন ঠান্ডা করতে হবে যাতে আমি আঙুল দিলে হাতে সহ্য হয়, এরকম কুসুম গরম দুধটা ঠান্ডা করে নিতে হবে। তো এখানে দেখো আমার ক্যারামেলটা কিন্তু বাটিতে সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো আর এখানে আরও দুইটা জিনিস লাগবে পুডিং বানাতে, গুঁড়া দুধ আর এই কর্নফ্লাওয়ার। এখন বলতে পারছো যে কর্নফ্লাওয়ার দিয়ে আবার কিভাবে পুডিং হয়। যারাই পুডিং বানায় না কেন সবাই কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করে। যদি কেউ বলে যে না কর্নফ্লাওয়ার ছাড়া পারফেক্ট একটা পুডিং বানানো সম্ভব, তাহলে সম্পূর্ণ ভুল। আমি এখানে দুইটা ডিম নিয়েছি, রুম টেম্পারেচারে থাকা। ফ্রিজের ডিম নিলে হবে না, বাইরে থাকতে হবে, অর্থাৎ যে আমরা স্বাভাবিকভাবে যে রুমের যে তাপমাত্রায়, সেই তাপমাত্রায় ডিমটা অন্তত আধা ঘন্টা আগে রেখে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমে আমি একটু লবণ দিব। ডিম আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, আর এদিকে দেখো এই যে আমি আঙুল ডুবাতে পারছি, দুধও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ডিম আমি দুধের ভিতরে ঢেলে আবার ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে করে মিশিয়ে নিলেই হবে। আর আমি এই যে এই বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। হ্যাঁ, দিব 1 চামচ গুঁড়া দুধ। সবকিছু আরো ভালোভাবে মিশিয়ে নিব। সবার শেষে আমি এখানে ব্যবহার করছি এলাচ পাউডার। এটা শুকনা খোলায় ভেজে গুঁড়া করে নিয়েছি, যেহেতু আমি কোনো এসেন্স ব্যবহার করছি না কোনো ধরনের। তো তোমরাও এটা দিবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর ঘ্রাণটা পারফেক্ট আসবে। তো আমার সব কিছু কিন্তু দুধের সঙ্গে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটার ভিতরে ঢেলে নিব দুধটা। এটা ছাঁকনির সাহায্যে আমি ঢেলে দিব। এভাবে তো আমি ছেঁকে নিচ্ছি, আর এই পর্যায়ে না একটু এভাবে ঘষে দিলে না সম্পূর্ণ ডিমটা পড়ে যাবে, আর পুডিংটাও অনেক সুন্দর স্মুথ হবে। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি, এটা প্যানে, আর নিয়েছে যে একটা স্ট্যান্ড, এরকম স্ট্যান্ড সবার ঘরেই আছে। আর এবার এই বাটিটি বসাই দিব। এবার জাল করে নিব আমি 10 থেকে 15 মিনিট। এই যে আমি পুডিংয়ের বাটিটা উঠাই নিয়েছি। এই যে মাশাআল্লাহ আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে, একটু ঝাঁকি লাগছে, যার জন্য
উপরে ক্যারামেলটা উঠে গিয়েছে। তো আমি এবার আপনাদের ঢেলে দেখাই কতটা পারফেক্ট হয়েছে পুডিং। পুডিংটা আমার ভেঙে গেল একটু, তারপরেও দেখাই যে কতটা পারফেক্ট হয়েছে। ওর হাত থেকে বাটি পড়ে গিয়েছিল, এই যে দেখুন। আশা করি আমি যেভাবে বানিয়েছি এইরকম ভাবে সবাই যদি এই টিপস ফলো করে বানান আপনাদেরও পারফেক্ট হবে। তো আমার হাত থেকে বাটিটা পড়ে যাওয়ার জন্য পুডিংটা ভেঙে গিয়েছে, সেজন্য দুঃখিত। এই যে কত সুন্দর হয়েছে, 2টা ডিম দিয়ে একটা পুডিং বানিয়েছি, আর এটা কিন্তু অনেক সুন্দর, খেতেও বেশ মজা। তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। শুধু আমার পেজটিকে ফলো না, পেজটিকে একটা লাইকও করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতন এই ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।